1993-তে। তখন সাকিবের বয়স 5.5 বছর। তা এখন 93 সালে আমি ক্রিকেট কোচ হওয়ার পরে আমি আমার জেলে একটা অবকাঠামো তৈরি করি ক্রিকেটের। তখন কেউ মানে ব্যাট ধরতেও পারত না। আমার কোচ কিন্তু এই ফাইন সাহেব, মানে নাজমুল আবেদিন ফাইন, সরোয়ার ইমরান। এখন আমি অনেকদিন অপেক্ষা করলাম, দেখি যে কেউ আসে না। এই জন্য আমি অন্তত আমার দিক থেকে প্রতিবাদ করলাম যে যাতে দেশের আর সবাই জাগে, একটু দাঁড়াবে, একটু সবাই জাগুক, জেগে। এরা তো সবাই আমাদের দিয়েছে, এরা কেউ কিন্তু আমাদের না দিয়ে থাকে না। আমাদের দেশ আজকে অনেক উপরে শুধু এই দুইজন বললেন অনেকের কারণে। তো এই জন্য আমি আমার তরফ থেকে এই কাজটা করলাম। বাদ বাকি আর আমি আপনাদের মাধ্যমে আমি সন্তানহারা পিতা যিনি সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন ওনার কাছে আবেদন রাখবো, সাকিব ওই সময় কানাডায় খেলারত অবস্থায় আছে। যখন ওনার ছেলে শহীদ হন তখন সাকিব কানাডাতে খেলারত অবস্থায় ছিল, তাহলে সে তো জড়িত না। আমি চাবো যে এই অন্তত ওর নামটা প্রত্যাহার করা হোক মামলা থেকে, এটা আমি চাবো। আমার নাম মাসুদ, আমার বাড়ি ইসলামপুর রোড, মাগুরা। আমি একজন ক্রিকেট কোচ। আমি 93-তে ক্রিকেট প্রশিক্ষক হয়েছি। বিকেএসপি থেকে আমাদের ট্রেনিং হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে। আমার প্রশিক্ষক নাজমুল আবেদিন ফাহিম সাহেব এবং সরোয়ার ইমরান সাহেব। আপনি তো কোচ, ক্রিকেটাররা মানে খেলারত অবস্থায় রাজনীতিতে চলে আসে, সেটার মানে নেগেটিভ ব্যাপারটা হয়তো হজম করতে হচ্ছে। আপনি কোচ হিসেবে কি মনে করেন, প্লেয়ারদের কি আসা উচিত এত দ্রুত রাজনীতিতে, যার ক্যারিয়ার আরো 2-3 বছর পরে আছে? এটা আমার কাছে মনে হয় ওরা দুইজনই বয়সের একটা মানে কমতি তো আছে, ওদের বয়স তো কম। ওরা বুঝতেই পারে নাই যে আমরা কত উপরে আছি, বরং রাজনীতিতে ঢুকে ওদের গণ্ডিটা ছোট হয়ে গেছে। এইটা আমি মনে করি, কারণ ওদেরকে সবাই ভালোবাসে, সারা দেশের লোক। সেখানে যদি যে কোনো পার্টিকুলার একটা দল করে তখন সেই দলটা বাদে আর সবাই পিছনে পড়ে যায়। আমি মনে করি, আমি এখনো বলি ওদেরকে, তোমরা সবার কাছে থাকো, তোমাদের গণ্ডি ছোট করো না, তোমরা অনেক উপরে অবস্থান করছো। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।